আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। ইকরা বিসমিকা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা আল্লামা বিল কালাম। সাদাকাল্লাহুল আযীম। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহকারী মৌলভী, ধাপসাতগারা কামিল মাদ্রাসা, রংপুর। অনলাইন ক্লাস আমাদের অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে গত 27 তারিখে শুরু হয়েছে, ছাত্রদের সার্বিক কল্যাণ বিবেচনা করে। এই জন্যে আমি মহান আল্লাহ তাআলার দরবারে আমার অধ্যক্ষ মহোদয়ের হায়াতে তৈয়বা ও দীর্ঘজীবী কামনা করে আজকের ক্লাস 8-এর ক্লাস শুরু করতে যাচ্ছি। ক্লাস 8-এর সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যে যেখানেই আছো, তোমাদের উদ্দেশ্যে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা গত তারিখে আমরা বিগত দিনের পাঠগুলো থেকে যেখানে শেষ করেছি, তার পরবর্তীতে আসমাউ গয়রে মুতামাক্কিনের আলোচনা শুরু হয়েছিল। গয়রে মুতামাক্কিন কত প্রকার সেটি আলোচনা হয়েছে। আজকের আলোচনা হবে আসমাউ গয়রে মুতামাক্কিনের 11 প্রকারের একটি প্রকার হচ্ছে আজ-জামাইরু, সর্বনাম সমূহ। তো আজকের বিষয় হচ্ছে বায়ানুজ জামাইর, সর্বনাম সমূহের বিস্তারিত বর্ণনা। আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা যে যেখানেই থাকো আজকের পাঠে যুক্ত হয়ে এই চ্যাপ্টারটা মনোযোগী হয়ে শুনতে হবে, কেননা প্রত্যেকটা আরবি কাউলি এই জমিরের ব্যবহার আছে, আর কোন জমিরটি কোন প্রকার কি অর্থ দিবে এটা যদি বুঝতে আমরা ব্যর্থ হই, তাহলে আরবি অনুবাদে আমরা চরম ব্যর্থতার পরিচয় দেব। সেজন্য আজকের পাঠটা অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে, এবং সেই সাথে শোনারাই শুধু পরিপূর্ণ নয়, আমাদের আরও একটি বিষয় জানা থাকা দরকার যে কাওয়াইদুল আরাবিয়া আরবি সেকেন্ড পার্টের 3টি অংশ আছে। একটি হলো সরফ অংশ, আর একটি হলো নাহু অংশ, আর একটা হলো ইনশা অংশ। আমরা শুরু করছি নাহু অংশ দিয়ে। নাহু অংশের যেই বিষয়টা আজকে হবে সেটা ইতিমধ্যে বলা হয়েছে বায়ানুল জামাইর। আমরা এই পাঠটাকে 2 ভাগে আজকে পাঠদান করব। তোমরা মনোযোগী হবে এবং পাঠদানে তোমাদের মনোযোগ আকর্ষণ করছি। একটি হলো তারিফুজ জামির, জমিরের সংজ্ঞা কি? জমিরের সংজ্ঞা হচ্ছে এসএম এর পরিবর্তে যা ব্যবহার হয় তাকে বলা হয় জমির। আমরা জানি, আমরা গ্রামারের 3টি গ্রামার চর্চা করে থাকি। একটা হলো আরবি গ্রামার, একটা হলো বাংলা গ্রামার, একটা হলো ইংরেজি গ্রামার। এই জমির যাকে বলে তাকে বাংলাতে বলে সর্বনাম, ইংরেজিতে বলে প্রোনাউন। আমরা যারা ইতিমধ্যে ইংরেজি গ্রামারে পড়ে আসছি প্রোনাউনের সংজ্ঞা, যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে বলে প্রোনাউন। অনুরূপভাবে একই কথা এখানে শুধুমাত্র ওই নাউনের পরিবর্তে নাউনের জায়গায় এসএম শব্দটা ব্যবহার হবে। এসএম এর পরিবর্তে যা ব্যবহার হয় তাকে আরবিতে জমির বলা হয়। এই জমির আমরা যেমন উদাহরণ হিসেবে দিতে পারি, যেমন হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এইভাবে 14টি জমির আছে। এই জমিরগুলি
মূলত প্রথমত তিন ভাগে ভাগ করা হয়েছে। ব্যবহারের দিক থেকে এটা সর্বমোট 5 ভাগে ব্যবহার করা হয়ে থাকে। এই জন্য আমি 3 ভাগের আলোচনায় না গিয়ে সর্বসাফল্যে যে 5 ভাগে ব্যবহার হয়ে থাকে সেই 5 ভাগের ব্যবহারটা আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা যেখানেই থাকো এটা মনোযোগ সহকারে শুনবে। আমরা প্রথম নাম্বার জমিরের সংজ্ঞাটা আমরা শুনবো। জমিরে মারফুয়ে মুত্তাসিল। জমিরে মারফুয়ে মুত্তাসিল এর সংজ্ঞাটা হলো যে জমির ফাইলের জায়গায় বসে এবং ফেলের সাথে যুক্ত থেকে ব্যবহৃত হয় তাকে বলা হবে জমিরে মারফুয়ে মুত্তাসিল। আমরা ডান পাশে একটা উদাহরণ দিয়েছি আমি, যে খলাকাল ইনসানা, সে মানুষ সৃষ্টি করেছেন। এখানে খলাকা শব্দটা হলো ফেল, এর ভেতরে একটা হুয়া জমির আছে যেটি এই বাক্যে ফাইল হিসাবে, সাবজেক্ট হিসাবে, কর্তা হিসাবে ব্যবহৃত হয়েছে। সুতরাং এই জমিটা খলাকা শব্দের ভেতরে নিহিত জমিটাই এখানে জমিরে মারফুয়ে মুত্তাসিল বলে। এই জমিরে মারফুয়ে মুত্তাসিল এটাকে জমিরে ফাইলিয়াও বলা যেতে পারে, কারণ এখানে জমির প্রথমত 3 ভাগে ভাগ করা হয়েছে। সেখানে বলা হয়েছে ফাইলিয়া, জমিরে মাফুলিয়া, জমিরে ইজাফতিয়া। তাহলে এটা একদিক থেকে হলো জমিরে মারফু, অপর দিক থেকে হলো জমিরে ফাইলিয়া। তাহলে আবারও আমি বলছি, খালাকাল ইনসানা, সে মানুষ সৃষ্টি করলেন। এখানে সে যে আল্লাহর পরিবর্তে ব্যবহার হয়েছে, এটাই হলো ফাইল হিসাবে ব্যবহার হওয়ার কারণে এই জমিটাকে বলা হয়েছে জমিরে ফাইলিয়া। আমরা সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এরপরেও তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধে হয় মোবাইল করে জেনে নিতে পারবে। 2 নম্বর জমিরে মারফুয়ে মুনফাসিল। আমরা আরো একটি কথা যুক্ত করতে পারি, মুত্তাসিল মুনফাসিলের মধ্যে ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি, ফারাকটা কি? মুত্তাসিল হলো যুক্ত থাকা আর মুনফাসিল হলো আলাদা হওয়া। তোমরা যে উদাহরণটা আমি দিয়েছি, এখানে খলাকার ভেতরে জমিটা যুক্ত আছে, এই জন্য এর নাম হচ্ছে মুত্তাসিল। আর যে জমিরগুলি ফেলের সাথে যুক্ত না থেকে আলাদাভাবে ফাইল হিসাবে ব্যবহৃত হয় সেই জমিটাকে বলা হয় জমিরে মারফুয়ে মুনফাসিল। মেসলান উদাহরণ হচ্ছে যেমন হুয়া ইয়ানসুরু। হুয়া ইয়ানসুরু, এই হুয়া শব্দটা ইয়ানসুরু ফেল এর সাথে যুক্ত নয়, আলাদা। আলাদা হওয়ার কারণে এটার নাম হচ্ছে মুনফাসিল। সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা এখানে এই বাক্যটাতে প্রশ্ন করতে পারো যে হুজুর, ইয়ানসুরু শব্দের ভেতরেও তো একটা জমির আছে। হ্যাঁ, জমির আছে। ওই জমিরটাকে আমরা এখানে ফাইল হিসাবে যদি কাউন্ট করি তাহলে এইটাকে আমরা বলবো মুবতাদা, আর এই জমিরটার এর ভেতরে যে জমির আছে সেটা বলবো ফাইল, আর এটা হলো ফেল। ফেল ফাইল মিলে হবে খবর, মুবতাদা খবর মিলে হলো জুমলা ইসমিয়া। সুতরাং যে জমিরগুলি আলাদাভাবে ফেলের সাথে যুক্ত না হয়ে আলাদাভাবে ব্যবহৃত হয় ফাইল হিসাবে, সেই জমিরগুলোকে বলা হয় জমিরে মারফুয়ে মুনফাসিল। 3 নম্বর জমিরের দিকে আমরা আলোচনায় যাব, জমিরে মানসুবে মুত্তাসিল। মানসুব শব্দের অর্থ হল মাফুল, এটা মাফুলের ওজনে আসছে। মানসুব শব্দের অর্থ হল নসব প্রাপ্ত, অর্থাৎ যে জমিটি মাফুলের হালতে বসে নসব প্রাপ্ত হয় সেই জমিটাকে বলা হয়েছে জমিরে মানসুবে মুত্তাসিল। আরো সহজ ভাবে বলা যেতে পারে, যে জমিরের উপর ফাইলের ফেলটা পতিত হয় এবং সেই
পতিত যে জমির উপর পতিত হলো সেই জমিটি যদি ফেলের সাথে যুক্ত থাকে তাহলেই কি তাহাকে বলা হবে জমিরে মানসুবে মুত্তাসিল। উদাহরণ আমরা লক্ষ্য করি, খলাকাহু, খলাকাহু, এখানে খলাকা শব্দের ভেতরে একটা জমির আছে হুয়া, আর হু একটা শব্দ আছে, হু একটা জমির আছে ফেলের সাথে। এখানে খালাকার ভেতরে যে জমিরটি নিহিত আছে ওই জমিরটি হলো ফাইলিয়া, ফাইল, আর খালাকা শব্দটা হচ্ছে ফেল। সুতরাং এই ফাইলের ফেলটা পতিত হয়েছে হু শব্দের হু জমিরের উপরে। সুতরাং এই জমিরটাকে বলা হবে জমিরে মানসুবে মুত্তাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল। আশা করি তোমরা যারা অনলাইনে যুক্ত হয়েছো তারা বুঝেছো যে জমিরগুলি ফেলের সাথে যুক্ত থাকে এবং পূর্ব ফাইলের ফেল তার উপর পতিত হয় তাহাকেই জমিরে মানসুবে মুত্তাসিল বলে। এরপরে 4 নম্বর জমির দিকে আমরা আগাবো। 4 নম্বর জমির হলো জমিরে মানসুবে মুনফাসিল। প্রথম জমিটার ক্লাসিফিকেশন যারা মুনফাসিল মুত্তাসিলের ডিফারেন্সটা বুঝেছো তারা দ্বিতীয়টাও বুঝবে। এখানে মুনফাসিল শব্দের অর্থ হলো আলাদা, অর্থাৎ যে জমিটার উপরে ফাইলের ফেল পতিত হবে কিন্তু জমিটি আলাদাভাবে থাকবে তাহাকে বলা হবে জমিরে মানসুবে মুত্তাসিল। আমরা সূরা ফাতিহা পড়ে থাকি, ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু। এখানে কা শব্দটা এটা কি হয়েছে আলাদাভাবে ব্যবহার হয়েছে, আর আমি এখানে ব্যবহার করেছি ইয়া ইয়া দরাত্তা, তুমি আমাকে প্রহার করেছো, তুমি আমাকে প্রহার করেছো। তার মানে দরাত্তার ভেতরে যে একটা আন্তা জমির আছে সেটা হলো ফাইল, আর এই যে ইয়া ইয়া আমাকে প্রহার করেছো এটাই হলো জমিরে মানসুবে মুনফাসিল। অথবা সূরা ফাতিহার ওই উদাহরণটা তোমরা লিখতে পারবে, ইয়্যাকা না'বুদু, একমাত্র আমরা তোমার এই দাসত্ব করি। সুপ্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা, এ পর্যন্ত আমরা 1 2 3 4 পর্যন্ত আলোচনা করলাম। সর্বশেষ জমিরে মাজরুরে মুত্তাসিল। মাজরুর শব্দের অর্থ হলো জের প্রাপ্ত, যে জমিটি জের প্রাপ্ত হয়। অর্থাৎ এখানে 2টি সংজ্ঞা আমাদের মনে রাখতে হবে, যে জমিরের পূর্বে হুরফে জারও আসতে পারে অথবা ওই জমিটি মুজাফ ইলাইহি হিসাবে ব্যবহার হতেও পারে। তা যে জমিরের পূর্বে হুরফে জার থাকে অথবা যে জমিটি মুজাফ ইলাইহি হয় সেই জমিরগুলোকে বলা হবে জমিরে মাজরুরে মুত্তাসিল। আমি উদাহরণ হিসেবে দুটা উদাহরণ দিয়েছি, একটা হলো মুজাফ ইলাইহির উদাহরণ, আর একটা হলো হুরুফে জারের উদাহরণ। ইলাটা হুরুফে জার আর হা জমিরটা হলো মাজরুর অর্থাৎ জমির। তাহলে এই জমির পূর্বে হুরুফে জার ব্যবহার হওয়ার কারণে জের হয়েছে, আর এখানে মুজাফ আর ইয়াদু শব্দটা মুজাফ আর হু শব্দটা হলো মুজাফ ইলাইহি। এখানে মুজাফ ইলাইহি মিলে জমিরে মাজরুরে মুত্তাসিল হয়েছে। কোন ছাত্র ছাত্রী প্রশ্ন করতে পারো যে হুজুর আপনি পড়াচ্ছেন যে জমিরে মাজরুরে মুত্তাসিল যে জের বিশিষ্ট জমি, তো এখানে ইয়াদু শব্দের ভেতর ইয়াদু হু, এই হু তোর হুর মধ্যে তো কোনো জের নাই, ইয়াদুর মধ্যে ইয়াদু হুর মধ্যে কোনো জের নাই, জের থাকার কথা ইয়াদু হি হওয়ার কথা ছিল আপনার কথা অনুসারে। কিন্তু জেনে রাখতে হবে যে আমল 2 প্রকার, আমলে জাহির, আমলে বাতিন। অর্থাৎ একটা প্রকাশ্য আমল, একটা হলো গোপন আমল। এখানে মাহাল্লুল ইরাব নামে একটা পরিভাষা আছে, যে এই হু জমিরটা মাহাল্লুল ইরাবে অর্থাৎ জেরের ইরাবে পতিত হয়েছে, যদিও তার
উপরে পেশ আছে, কিন্তু মাহাল্লুল এরাব অর্থাৎ জেরের জায়গায় পতিত হওয়ার কারণে এই জমিটাকে বলা হয়েছে জমিরে মাজরুরে মুত্তাসিল। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যেখানেই থাকো, আবারও তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই অনলাইনের ক্লাসটা শোনার মধ্য দিয়ে বোর্ডে যতটুকু লেখছি এর মধ্য দিয়েই সাবসিয়ার নয়। সেই জন্য তোমরা 98, 99 এবং 100 নম্বর পৃষ্ঠা, এই 3টা পৃষ্ঠা ভাল করে দেখলে পরে তোমরা বুঝতে পারবে। ওখানে 99 পৃষ্ঠায় একটা ছক দেওয়া হয়েছে, সেই ছকের মধ্যে 5টা জমির ঘর করে উদাহরণ দেওয়া হয়েছে। আমি আশা রাখবো তোমরা এই বোর্ডের পড়াগুলোর পাশাপাশি ওই 99 পৃষ্ঠার ছকটা ভালো করে বুঝবে। আমি মুখস্থ করতে পরে বলছি, ভালো করে বুঝবে, তারপরে মুখস্থ করবে। এরপরেও যদি কোনো জায়গায় অস্পষ্টতা থেকে যায় তাহলে তোমাদের কাছে আমার নাম্বার আছে, তোমরা মোবাইল করবে, যে জায়গায় বুঝবে না সেই জায়গায় তোমরা বুঝে নেবে বলে আমি আশা রাখছি এবং সেই সাথে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। এবং অনলাইনের ক্লাস, আমি ভূমিকার ক্লাসে বলছিলাম যে অনলাইনের ক্লাস একটি অর্থবহুল ক্লাস, একটু কষ্টকর ক্লাস। যারা গ্রামগঞ্জে অবস্থান করছো তাদের জন্য একটু কষ্টকর। এরপরেও নাই মামার চাইতে কানা মামা ভালো একটা পরিভাষা আছে, প্রবাদ বাক্য আছে। তোমরা কষ্টকর হলেও অনলাইনের ক্লাসে যুক্ত হয়ে তোমাদের এই প্রাতিষ্ঠানিক পড়াশোনার যে গ্যাপটা, এটা যতদূর পড়া যায় আমরা গ্যাপ পূরণ করবার জন্য আপ্রাণ চেষ্টা চালাবো। আমি সেদিন বলছি, আজকেও বলছি যে আসমাউ গায়রে মুতামাক্কিনের মধ্যে 11টা বিষয় আছে। 11টা বিষয় হয়তো বা পরিপূর্ণ প্রত্যেকটাই টাচ দেওয়া সম্ভব নয়, কিন্তু আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে নিত্য ব্যবহৃত হয় এবং যা তোমরা ইতিপূর্বে পড়োই নাই এমন বিষয়গুলোকে আমরা আলোচনায় নিয়ে আসবো। আর যা ইতিপূর্বে পড়ছো তোমরা বিভিন্ন ক্লাসে, তা আমরা এড়িয়ে যাব, কেননা গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ফার্স্ট প্রায়োরিটি দেব। তো তোমরাও গুরুত্ব দিয়ে এই বিষয়গুলি পড়বে, এই তামান্না বুকে ধারণ করে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠদান এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।